গণসংযোগকালে আমি ভোটারদের কাছে বলেছি যে যেহেতু আমাদের দীর্ঘ প্রতীক্ষার ফসল হচ্ছে আমাদের আজকের এই বাংলাদেশ, আমি তাদেরকে বলেছি যে আপনারা দয়া করে মার্কা দেখে নয়, আপনারা ব্যক্তিকে দেখে তারপর আপনার কাঙ্ক্ষিত যে ভোট সেই ভোটটা আপনি প্রদান করুন। কারণ আমরা যুগে যুগে বছর পর বছর আমরা মার্কার পিছনে ঘুরেছি, কিন্তু আসলে আমাদের নতুন নেতৃত্ব কখনো তৈরি হয়নি। সেজন্য আমি নতুন ভোটারদের কাছে এই আবেদন বারবার করেছি যে জুলাই বিপ্লবের যে স্পিরিটটা ছিল বৈষম্যহীন সমাজের জন্য, সাম্যের জন্য এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যেভাবে ছেলেরা আত্মত্যাগ করেছে, সেটাকে ধারাবাহিকভাবে কাজ করার জন্যই আমরা বলেছি যে নতুন নেতৃত্ব প্রয়োজন। এবং এই আহ্বান রেখেই আমি আমার গণসংযোগগুলো আমি চালিয়েছি। আজকে আগামী দিনে যে ত্রয়োদশ সংসদ নির্বাচন হতে যাচ্ছে, আমি সকল ভোটারের কাছে এই প্রত্যাশাই করব, এই নতুন নেতৃত্বের জন্য আপনারা নতুন ঘরে চিন্তা করুন। কারণ বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের নতুন তরুণ নেতৃত্ব প্রয়োজন। আমি এটা প্রত্যাশা করি সবার কাছে। আমি বিশ্বাস করি যে একটা একটা রাষ্ট্রে কিভাবে উন্নয়ন হয় এবং একটা জনপদকে কিভাবে উন্নত করতে হয়, একটা জনপদের মানুষকে কিভাবে আরো বেশি কর্মসংস্থান তৈরি করা যায়, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কিভাবে তৈরি হইতে পারে, অবকাঠামো কিভাবে উন্নয়ন হইতে পারে, শিক্ষা ব্যবস্থার কিভাবে উন্নয়ন হইতে পারে, বেকারত্বের সমস্যা কিভাবে দূর হইতে পারে, এবং সার্বিকভাবে এখানে মাদকের একটা চ্যালেঞ্জ আছে, মাদক নির্মূল করতে হবে। এখানে প্রশাসনে ঘুষ দুর্নীতির অভিযোগ আছে, সেগুলো দূর করতে হবে। এবং চাঁদাবাজির ব্যাপারে অভিযোগ আছে, চোরাচালানির ব্যাপারে অভিযোগ আছে। অনেকগুলো আমরা চ্যালেঞ্জের মধ্যে আছি বুড়িচং ব্রাহ্মণপাড়ায়। আমি আশা করি যদি জনগণ আমার উপর আস্থা রাখে তাহলে আমি সেই সমস্যাগুলো দূর করতে পারবো।